হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়ধর। আশা করি আপনার সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন এই কামনাই করি। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে হাতের কোথায় শুভ চিহ্ন থাকলে আপনি সবচেয়ে ভালো ফল পাবেন এবং আপনার জীবনের পরিবর্তন অবশ্যই আসবে। আমরা অনেক সময় অশুভ কথা নিয়ে বেশি আলোচনা করি, কিন্তু শুভত্ব নিয়ে আমরা কম আলোচনা করি। কিন্তু এমন কতগুলি চিহ্ন রয়েছে যে চিহ্নগুলি থাকলে আপনি অবশ্যই জীবনে প্রতিষ্ঠিত হবেন। আর এই বিষয়গুলি যদি বুঝতে হয় তাহলে অবশ্যই আপনার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে এই বিষয়গুলি আপনি বুঝতে পারবেন এবং আপনার হাতের সাথে আপনি মিলিয়ে দেখতে পারবেন যে আপনার হাতে এই সকল চিহ্ন আছে কি না। যদি থাকে তাহলে অবশ্যই আপনি ভাগ্যবান এবং আজ হোক কাল হোক জীবনে আপনি প্রতিষ্ঠিত হবেনই হবেন। তা চলুন কথা না বাড়িয়ে ভিডিওর দিকে যাই। এখান থেকে আমরা আজকে বিষয়টি বোঝার চেষ্টা করি। তা আমি এখানে একটি হাতের ছবি এঁকে রেখেছি। তো এই আমাদের হাতে 9টি গ্রহের অবস্থান আছে। এই 9টি গ্রহের অবস্থান আমাদের অবশ্যই জানতে হবে। না জানলে বিচার পদ্ধতি আমরা কখনোই সঠিকভাবে করতে পারবো না। তো সর্বপ্রথম এই আঙ্গুলটি ধরি। এটি হচ্ছে তর্জনী আঙ্গুল, এর নিচে হচ্ছে বৃহস্পতি গ্রহের স্থান, মধ্যমা আঙ্গুলের নিচে হচ্ছে শনি গ্রহের স্থান বা এটিকে শনির আঙ্গুল বলে। আর এটি হচ্ছে অনামিকা আঙ্গুল বা রবির আঙ্গুল, এখানে থাকে আপনার রবি গ্রহের স্থান। এটি বুধের আঙ্গুল বা কনিষ্ঠ আঙ্গুল, এর নিচে থাকে বুধের স্থান। এরপরে বুধের পরে থাকে আপনার এই জায়গাটা, বুধের অংশ ছেড়ে এখানে থাকে হচ্ছে মঙ্গলের স্থান। মঙ্গলের পরে হচ্ছে আপনার এই যে জায়গাটা, এই যে বড় একটি জায়গা নিয়ে এখানে থেকে চন্দ্রস্থান। আবার এই যে বৃদ্ধাঙ্গুলের অর্থাৎ বৃদ্ধাঙ্গুলের এই নিচে এই বরাবর হচ্ছে আপনার শুক্রস্থান। শুক্রস্থান এবং চন্দ্রস্থান এই দুটি স্থান থাকে সবচেয়ে বড়। এবং মিডলে যে স্থানটি এটা হচ্ছে কেতু গ্রহের স্থান এবং এই জায়গাটি হচ্ছে রাহুর স্থান। এই হচ্ছে মোট আমাদের 9টি গ্রহের অবস্থান। এরপরে রয়েছে আমাদের রেখা। তো সর্বপ্রথম আমাদের যে রেখাটি দেখতে পাই আমরা বড়, সেটি হচ্ছে আয়ু রেখা। এটির নাম হচ্ছে আয়ু রেখা। এই আয়ু রেখার বরাবর যে রেখাটি এভাবে উঠে আসে এটিকে বলা হয় শিরোরেখা। আর এখান থেকে যে রেখাটি এভাবে চলে যায় বৃহস্পতির দিকে, আমি বলেছি এটা বৃহস্পতির আঙ্গুল, এটিকে বলা হয় হৃদয় রেখা। এরপরে ভাগ্যরেখা, অর্থাৎ জীবনে উন্নতির জন্য প্রথম যে স্টেপ সেটি হচ্ছে আপনার একটি ভাগ্য রেখা থাকতে হবে। এভাবে যদি আপনার ভাগ্য রেখা থাকে অবশ্যই আপনি ভাগ্যবান হবেন, যদি কোনো রকম কাটাছেঁটা না থাকে। অনেক সময় এই রেখাগুলি এরকম ভেঙে ভেঙে ওঠে বা এই রেখার উপরে অনেক সময় কাটা চিহ্ন থাকে, এরকম ক্রস চিহ্ন থাকে, অনেক সময় তিল চিহ্ন থাকে, এগুলো অশুভ চিহ্ন। এই গেল আপনার শুভ যে রেখাগুলি রয়েছে, অর্থাৎ এর প্রতিটা রেখাই কিন্তু শুভ। অর্থাৎ যদি স্পষ্ট হয়, কোনো তিল চিহ্ন, জাল চিহ্ন, ক্রস চিহ্ন, ভাঙ্গা এগুলি যদি না থাকে তাহলে প্রতিটা রেখাই শুভ এবং প্রতিটা রেখাই শুভ ফল দিয়ে থাকে। এরপরে সবচেয়ে আরেকটি যে শুভ রেখা সেটি হচ্ছে রবি রেখা। এইভাবে যদি একটি রবি রেখা থাকে, আপনার হৃদয় রেখাকে ক্রস করে যদি বেরিয়ে আসে আপনার হাতে যদি থাকে, তাহলে আপনি মনে করেন আপনার আজ হোক কাল হোক পরশু হোক আপনার ভাগ্যের উন্নতি ঘটবে, আপনি প্রতিষ্ঠিত ব্যক্তি হবেন। আপনি জীবনে অনেক অ্যাচিভ না করতে পারলেন, সম্পদের মালিক না হলেও আপনি সম্মানের সর্বোচ্চ উপরে থাকবেন। এখন আসা যাক আর কি কি শুভ চিহ্ন রয়েছে। যেমন শুভ চিহ্নের ভিতর রয়েছে স্কয়ার চিহ্ন। এই চিহ্নটি কিন্তু অত্যন্ত একটি শুভ চিহ্ন। আর এই চিহ্নটি যেখানেই থাক সেই গ্রহের শুভত্ব আপনি লাভ করতে পারবেন। যেমন শুক্রের এখানে যদি আপনার থাকে, এখানে যদি স্কয়ার থাকে, তাহলে শুক্রের যে ফলাফল সে ফলাফল আপনি অবশ্যই লাভ করতে পারবেন। রবির ক্ষেত্রে যদি থাকে তাহলে কিন্তু রবির শুভত্ব আপনি লাভ করেন। অর্থাৎ যে গ্রহের যেখানে অবস্থান করুক না কেন আপনার কিন্তু অবশ্যই শুভ ফল দিবে। হাতের মিডলে যদি থাকে তাহলে কিন্তু সবচেয়ে এটি শুভত্ব ফল দিয়ে থাকে।
অর্থাৎ আকস্মিক ধনী হওয়া, আকস্মিক সম্পদ লাভ করা, আকস্মিক যে কোনো বিষয় আপনি লাভ করতে পারেন। এরপরে রয়েছে আপনার স্টার চিহ্ন। এরকম যদি স্টার চিহ্ন থাকে, ক্রস চিহ্ন না, একটি হচ্ছে ক্রস চিহ্ন এভাবে না, এটা হচ্ছে স্টার চিহ্ন। এই স্টার চিহ্ন যদি আপনার রবি স্থানে থাকে তাহলে পৃথিবীব্যাপী আপনার সুনাম, যশ, সম্মান, প্রতিষ্ঠা এগুলি আপনি লাভ করতে পারবেন। অর্থাৎ পৃথিবীতে আপনি শ্রেষ্ঠত্ব, কর্তৃত্ব এগুলি করতে পারবেন। অর্থাৎ আপনার নেতৃত্ব থাকবে, সমাজের বুকে আপনার নেতৃত্ব থাকবে, সমাজের আপনার সম্মান থাকবে, আপনার দেখাচ্ছে মন্ত্রী, মিনিস্টার পর্যন্ত আপনি হতে পারেন। এটি শুধু রবি না, আপনার যদি বৃহস্পতির ক্ষেত্রে থাকে সেক্ষেত্রেও যদি বৃহস্পতির যে গুণাগুণ, যেমন আধ্যাত্মিকতা, ধর্মীয়ত্ববাদ এগুলোর উপরে আপনি বা জ্ঞানের বিষয়ে আপনি প্রচার করা, এগুলো আপনি পারদর্শী হবেন এবং শ্রেষ্ঠত্ব লাভ করবেন। শুক্রস্থানে হলেও আপনি যদি নায়ক হন, নায়িক হন, গায়ক হন, অভিনেতা হন, আপনি দেখাচ্ছে সর্বোচ্চ স্থানে আপনি যেতে পারবেন। বা বুধের স্থানে গেলেও আপনি গবেষণায় সবার উপরে থাকবেন। এই স্টার চিহ্নের কিন্তু যথেষ্ট গুণ রয়েছে। এরপরে রয়েছে মহর্ষ চিহ্ন। এই মহর্ষ চিহ্ন কিন্তু অনেক একটি গুরুত্বপূর্ণ জিনিস। এই মৎস্য চিহ্ন যদি এখানে থাকে, এটি কিন্তু আপনাকে কোটিপতি বানাতে বা কোটিপতি হওয়াতে সাহায্য করবে। আপনি আজ দরিদ্র থাকতে পারেন, অভাবে থাকতে পারেন, বা যে কোনো সমস্যায় থাকতে পারেন, কিন্তু আপনার কোটিপতি হওয়া কেউ আটকাতে পারবে না। বা এটি যদি আপনার এই যে রবির ক্ষেত্রে থাকে, শনির ক্ষেত্রে থাকতে পারে, যে কানে থাকুক না কেন মৎস্য চিহ্ন, মনে করবেন এটি হচ্ছে আপনার জীবনের সবচেয়ে বেনিফিটেড একটি সাইন। অর্থাৎ আপনার সূর্য উঠাবার সবচেয়ে ভালো জায়গা হচ্ছে এটি। এছাড়াও আপনার ত্রিভুজ চিহ্ন রয়েছে। ত্রিভুজ চিহ্ন কিন্তু সব জায়গায় কিন্তু শুভ ফল দেয় না, কিছু কিছু জায়গায় ত্রিভুজ চিহ্ন কিন্তু শুভ ফল দিয়ে থাকে। আবার এই ত্রিভুজ চিহ্ন মানে ত্রিশূল চিহ্ন কিন্তু এখানে ত্রিশূল চিহ্ন কিন্তু ভালো থাকা ভালো শনির ক্ষেত্রে। অর্থাৎ কিছুটা আপনাকে স্ট্রাগল, ত্যাগ স্বীকার করালেও আপনার টুডে টুমোরো আপনি জীবনে বড় কিছু হওয়ার সম্ভাবনা আপনার থাকবে। এমনি আরও অনেক রেখা রয়েছে ছোট ছোট, কিন্তু এইগুলোর গুরুত্ব হচ্ছে সবচেয়ে বেশি, যে এই রেখাগুলি যদি থাকে তাহলে অবশ্যই আপনি জীবনে সাকসেস লাভ করতে পারবেন, তাতে কেউ আপনাকে আটকাতে পারবে না। তো আজকে যে বিষয়টি ছিল সেটি হচ্ছে হাতের শুভ সাইন বা শুভ রেখা। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক, একটি শেয়ার, একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন। আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।